স্বামী বিবেকানন্দ ভারত প্রেমিক হিসাবে ভারতবর্ষের প্রাণকেন্দ্র মানে ভারতের অভ্যুত্থানের জন্য প্রাণকেন্দ্র সেই শিক্ষাটাকেই ধরেছেন। স্বামীজি পরবর্তীকালে বলছেন যে আমি পাশ্চাত্যে গেলাম সাধারণ লোক, আর আমাদের দেশের সাধারণ লোক আকাশ পাতাল তফাৎ, দারিদ্র, সব থেকে বড় কথা আত্মবিশ্বাস নেই। আমি নিজেকে জিজ্ঞেস করতাম কি করে তফাৎ, কেন এত তফাৎ এই মহান দেশের সাধারণ মানুষের সঙ্গে আমার দেশের সাধারণ মানুষের এরকম তফাৎ কেন? বললে জবাব পেলাম শিক্ষা। ওদের দেশে শিক্ষা সকলের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে শিক্ষা মুষ্টিমেয় উচ্চ বর্ণের মানুষের মধ্যে, যারা একটু ধনী তাদের মধ্যে। এই শিক্ষার বলে ওদের মধ্যে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এগুলো জেগে উঠছে, আর শিক্ষার অভাবে আমরা মেরুদণ্ডহীন। তারপরে এরকম বলছেন যে ভারতবর্ষে হয়তো অনেক সমস্যা আছে, কিন্তু এমন কোনো সমস্যা নেই যেটি শিক্ষার ম্যাজিক দ্বারা দূর না করা যায়। এটা স্বামীজির কথা। স্বামীজি যেটা ওই 35 থেকে ধরুন, এটা স্বামীজি বলুন, আমি যদি 97 সাল ধরি, 97 সালে স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন, তারপরে 5 বছর ধরে তিনি এসব কথাগুলো বলেছেন। বিশেষ করে